হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অ্যান্ড মি চ্যানেলের আবারও একটা টেলিভ্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত এবং অবশ্যই গুড মর্নিং। একেবারে একটা সানি ডে, দেখে বুঝতেই পারছো জানলা থেকে রোদ এসে পড়েছে কিন্তু আমার গায়ে। সকাল সকাল উঠে পড়েছি ঘুম থেকে, আর আজকে কিন্তু ছুটির দিন, আজকে একটা রোববার। আর এখন আমি দাঁড়িয়ে পড়লাম বোতলগুলোকে আগে পরিষ্কার করে নেব। তো রোজকারের তাড়াহুড়োতে বেশ কিছু কাজ যেগুলো শুধু ছুটির দিনের অপেক্ষায় কিন্তু পড়ে থাকে। তবুও আর 5টা ছুটির দিনের থেকে আজকের দিনটা একটু আলাদা, কারণ আজকে কিন্তু ছেলেকে সঙ্গে নিয়ে কোথাও একটা বেরোবো। তো তোমরা ব্লগটা অবশ্যই কন্টিনিউ করলে জানতে পারবে কোথায় যাচ্ছি। একটু অন্য রকমের একটা ব্লগ আজকের ব্লগটা হতে চলেছে, অবশ্যই স্কিপ না করে দেখতে থাকো আমার ভিডিওটা। চলো এবার একটুখানি চা খাবো। অনেকগুলো কাজ কিন্তু করে ফেললাম ঘুম থেকে উঠে। আর আজকে তোমাদের দাদাভাই আছে যেহেতু বাড়িতে, দাদাভাইকেও একটু রিকোয়েস্ট করেছি যে একটুখানি চা খাও। আমার চাটা দুধ চা, আমার চাটা হয়ে গেলে তোমাদের দাদাভাই লিকার চা বসাবো। এ বাবা না গো, হ্যাঁ হ্যাঁ চা খেতে বসার আগে বিস্কুটের প্যাকেটটা থেকে বিস্কুট ঢেলে নেব। তোমাদের দাদাভাই এখন এই গুডডে বিস্কুটটা খুব ভালো খায়, চা তো খায় না, মাঝে মধ্যে গুডডে বিস্কুটটাই শুধু শুধু খায়। তো এই প্যাকেটটাই ঢেলে নিচ্ছি। আর নতুবা আমার জন্য ক্রিম রোল এনেছিলাম। সকালে চায়ের সাথে না নিত্য নতুন স্ন্যাক্স খেতে বেশ ভালো লাগে। স্ন্যাক্স মানে তেল ভাজা নয়, এই বিস্কুটেরই নানান রকমের ঘুরিয়ে ফিরিয়ে খাওয়া হয়। কখনো নোনতা বিস্কুট, কখনো মিষ্টি বিস্কুট, কখনো বেকারির বিস্কুট। তো চলো আমি এখন বিস্কুটের প্যাকেট থেকে বিস্কুটটা ঢেলে নিই। আর প্রত্যেক দিন তো একা একাই চা খাই, আজকে আমার চায়ের কিন্তু সঙ্গী পেয়েছি, তাই দাদাভাইয়ের সাথে জমিয়ে একটুখানি গল্প করতে করতে চা খেয়ে নেব। আমি এখন পৌঁছে যাব ঘরে। এই হলো বিছানার অবস্থা। আমাদের দাদাভাই বিছানা তুলছে, আর ওই দিক থেকে মাম্মা মিটমিট করে তাকিয়ে আছে। মাম্মার শরীরটা ভালো নেই, কালকে মাম্মাকে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম অনেক রাতে। মাম্মা একটুখানি ঠান্ডা লেগে গেছে, জ্বর এসেছিল কালকে। চলো এবার আমরা বসবো এখানে চা খেতে। এটা খোল, আটকা, ওইটা খোল না। তো বড় সাইজের একটা গেঞ্জি পরেছে। শুরুতে তোমাদেরকে বলেছিলাম যে আজকে একজন বিশেষ অতিথি কিন্তু আসছে আমার বাড়িতে। যদিও বিশেষ অতিথি আসার প্ল্যানিংটা একটু রকম ওলটপালট হয়ে গেছে, মানে অনেকখানি, একটুখানি না অনেকখানি। সেটা হচ্ছে এই যে দেখতেই পাচ্ছ তোমরা, বাবু এসেছে। আজকে ছিল বাবুর একাদশীর উদযাপন, কিন্তু বাবুকে আজকে আর একাদশীর উদযাপনে খাওয়ানো হলো না। তার কারণ দিদি বানিয়ে ফেলেছে ইতিমধ্যেই একটা প্ল্যানিং। এদিকে কিন্তু মাম্মারও শরীর খুব একটা যে ভালো তা নয়, তবুও মাম্মা যাচ্ছে রেডি হয়ে। আর দেখো বাবুকে আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাবে অবশ্যই। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে দিদির ফ্ল্যাটে, সেখানে আমরা খাওয়া দাওয়া করব। আর মাকে কেমন লাগছে কমেন্ট করে দেখাবে। সেখানে আমরা খাওয়া দাওয়া করব, আর তারপরে আমাদের একসাথে বেরোনোর একটু প্ল্যান রয়েছে। তো চলো তোমরা সঙ্গে থাকো, আর যেভাবে সকাল থেকে দেখছিলে ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। গুড আফটারনুন। দাঁড়াও মা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ফটো পপ কি? আর এই যে বাবুর সাথে ওটা একটু দেখাই তোমার।
তো এই যে বাবুর আর মাম্মার দুজনেরই ছুটি পড়েছে স্কুল, তো সেই কারণে আমি ওকে ডেকে অবশ্যই একদিন খাইয়ে দেবো। মাধ্যমিক পরীক্ষার জন্য স্কুল ছুটি। তো চলো, এখন অনেকটাই দেরি হয়ে গেছে, বেরিয়ে পড়ি। বেরিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। অনেকটা পথ হেঁটে অবশেষে আমরা টোটো পাবো মনে হচ্ছে। এই ব্রিজটা ক্রস করলে তারপরেই টোটো পেয়ে যাবো। না, সানগ্লাস নিয়ে নি, দেখ ভুলই করলাম, বাইরে প্রচণ্ডই রোদ। সানগ্লাসটা নিলে বরং ভালোই হতো, আর নিয়ে কি করা যাবে। চলো টোটো, এটা কি বলুন তো। চলো স্টেশনটা ঢুকেই আমরা টোটো পেয়ে গেছি। আর এই যে তোমাদের দাদাভাই টাকা দিদি ওপাশ থেকে ফোন করছে, আর একটু আগে যেতে পারলে ভালোই হতো। এটাই দেরি হয়ে গেছে আমাদেরও স্নান টান সেরে বেরোতে। আর এই যে মামা শুরু করে দিয়েছে বাবুল গাম খাওয়া, আর বাবু রয়েছে সামনে বসে। দিদির বাড়ি পৌঁছতে পৌঁছতে কিন্তু অনেকটাই দুপুর হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ দিদির পুচকেটা মাম্মাকে দেখেই একেবারে জোর জবরদস্তি করে খেলা শুরু হয়ে গেছে। আমরা এসেই দেখছি সমস্ত খেলনা নিয়ে উনি খেলতে বসেছেন, আর মাম্মাও সেখানে কিন্তু বসে পড়েছে ভাইয়ের সাথে খেলতে। আর এদিকে দেখো বেলা হয়ে গেছে বলে আমি দিয়ে দিয়েছি মাম্মাকে খেতে, খাইয়ে দেবো মাম্মাকে। এমনিও মাম্মার গতকালকে যেহেতু জ্বর এসেছিল, মাম্মার খুব একটা রুচি নেই, মুখটা দেখেই বুঝতে পারছো খাবার রুচি একদমই হারিয়েছে। আর ওদিকে বাবুকেও দিয়ে দিয়েছি খেতে। তো চলো মাম্মাকে জোর জবরদস্তি করে অল্প একটু খাইয়ে নিই, কেননা আমাদের আবার একটু বেরোনোর প্ল্যানিং রয়েছে। যেমনটা তোমাদেরকে বললাম যে দিদি আজকে সকালবেলায় হুট করে একটা প্ল্যান সেট আপ করেছে যাতে সবাই মিলে বেরোনো হয়, নতুবা অন্য প্ল্যান ছিল আজকের। তো চলো মাম্মাকে খাইয়ে নিয়ে তারপর আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। মাম্মা আর বাবুর খাওয়া হলে আমরাও খাবো। তো দিদি রান্না করেছিল আজকে ফ্রাইড রাইস আর চিকেন কষা, তার সাথে চাটনি ছিল। তো তাই দিয়ে মাম্মাকে একটু খাওয়াচ্ছি, আর বাবু কিন্তু আজকে নিজে হাতে খাচ্ছে, নতুবা প্রতিদিন মাই ওকে খাইয়ে দেয়। আর দেখো ফোন দেখতে দেখতে খেতে লাগে। তো ফোন দেখতে দেখতে খাচ্ছে, আমি ভিডিও করে রেখেছি যে দেখ তুই কীভাবে ফোন দেখতে দেখতে খাস, তার জন্যেই একটু আধটু ওর পেছনে লাগাই আর কি। তো চলো ওকে খেপানো আর তাড়াতাড়ি করে ওদেরকে খাইয়ে নিয়ে আমরাও খেতে বসে পড়বো। আর তারপর একেবারে বেরিয়ে দেখা করছি তোমাদের সাথে। দিদি বায়না ধরেছিল যে আমরা সবাই মিলে ওদের গাড়িতে করে যাব হচ্ছে হস্তশিল্প মেলাতে। তো এই হস্তশিল্প মেলাটা নিউ টাউনের ভেতরে হচ্ছিল। তারপর মেলাটা গিয়ে জানতে পারলাম আজকে উঠে কয়েকদিন বাদে আবারও ইকো পার্কে বিশ্ব বাংলা হাটে শুরু হবে। তো নিউ টাউনের উদ্দেশ্যেই আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। আর এই যাওয়ার যে আনন্দ, নতুবা মেলা থেকে বেশি কিছু যে কেনাকাটি করেছি তা নয়, কারণ বহুবার এর আগেও হস্তশিল্প মেলায় গেছি, এবছর আর কোনো কিছু কেনাকাটি করিনি। মাম্মাই একটু আধটু টুকটাক বায়না করে খেলনা টেলনা কিনেছে। আর ওই দেখো পুচকুটা, সেও কিন্তু যাচ্ছে আমাদের সঙ্গে। তো আলো আধারিতে এসি চলছে গাড়ির মধ্যে, বেশ সুন্দর লাগছে যেতেও। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, একটু বেলা থেকে ঘুরিয়ে আনি বাচ্চাগুলোকে, ওদেরও ভালো লাগে আমাদেরও ভালো লাগে একটু কোথাও যেতে পারলে অবশ্যই। আর সঙ্গে থাকো। নিউ টাউন এমনিতেই খুব সুন্দর সাজানো গোছানো জায়গা। আর যেতে যেতে দেখলাম, জানি না কেন পুরো নিউ টাউনটাই হয়তো তোমার নতুন বছরের জন্যেই হবে, লাইটিং দিয়ে খুব সুন্দর করে সাজানো, ভীষণ সুন্দর লাগছিল দেখতে। রাস্তার ধারে বড় বড় হোটেলগুলো যেরকম সাজানো গোছানো, তেমনি রাস্তার ধারের যেটুকু অংশ গাছপালা দিয়ে সাজানো, সেই জায়গাগুলোতেও খুব সুন্দর লাইটিং করা। তাই একটুখানি যেতে যেতে বাবু ক্যামেরা বন্দি করেছে, ভিডিও তুলেছে বাবুই। তো চলো আমরা প্রায় মেলার কাছাকাছি চলে এসেছি, একেবারে নেমে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আর গাড়ির মধ্যে চলছে কিন্তু আমাদের রোম্যান্স, ছেলেটাকে একদম কাছে পাই না, এত পড়াশোনার চাপ। আর দেখতেই পাচ্ছ আমার সাথে একেবারে মানে কি বলবো, সারাক্ষণ রিলেটেড থাকে ভীষণ রকমভাবে। তো আমি কিন্তু ওর মাসি হই, আমার পাশে বসে আছে আমার দিদি, ওটাই কিন্তু ওর মা। আর দিদির কোলে আরেকটা পুচকে,
ওটা বাবুর ভাই। তো যাই হোক, তবুও আমার সাথে ওর বন্ডিংটা ছোটোবেলা থেকেই খুব বেশি, কারণ যেহেতু ও আমার মা বাবার কাছেই থাকে। তো চলো, ওদের দুজনকে নিয়ে একটুখানি বেরিয়ে পড়েছি, দুজনকে একটুখানি আনন্দ দিতে, এই আর কি। সঙ্গে থাকো। আমরা নেমে পড়েছি গাড়ি থেকে, আর এখন আমরা যাচ্ছি কিন্তু নিউ টাউন হস্তশিল্প মেলাতে। তো দেখো, রয়েছে এটা মামা আমার সঙ্গে, আর যতটুকু জানি আজকেই হচ্ছে মেলার লাস্ট দিন, আর সবাই আসছে দেখো পেছন পেছন। তো চলো দেখা যাক কি কি আছে মেলাতে। আর প্রত্যেক বছর মেলাটা হলেও আমাদের প্রত্যেক বছর আসা হয় না, এবছর দিদির তৎপরতায় আমরা এসেছি। তো চলো ঘুরে আসি, তোমরাও সঙ্গে থাকো, দেখে আসি মেলা। হস্তশিল্প মেলাতে এর আগে প্রচুর বারই এসেছি, এবং বেশিরভাগ সময়তেই আমরা যেটা ইকো পার্কে হয় সেখানটাতেই যেতে পেরেছি। এই জায়গাটাতে খুব একটা বেশি আসা হয়নি, কিন্তু মেলাটা তো অল ওভার সেম একই থাকে, সেই হাতের কাজের জিনিস। এবং সত্যি কথা বলতে কি বলতো, আমার মনে হয় বেশ কিছু জিনিস কিন্তু এখানে অত্যন্ত এক্সপেন্সিভ। যদিও এই মেলাটা থেকে আমি অনেক কিছুই কেনাকাটি করেছি এর আগে, মানে হস্তশিল্প মেলা থেকে, যেমনটা তোমাদেরকে বললাম। এই বছরে আমি আর কিছু কিনিনি, কারণ কেনার মতন আর কিছু আমার পছন্দ হয়নি, সেই জন্যেই আর কিনিনি। মাম্মা টুকটাক একটু আধটু খেলনাপাতি এই সব কিছুই কিনেছে, আর যেটুকু পেরেছি তোমাদের সাথে একটুখানি শেয়ার করেছি। তোমরাও প্রত্যেকে জানো যে এই মেলাটা কেমন হয়, হস্তশিল্প মেলা, সেভাবে আর দেখানোর কিছু নেই, শুধুমাত্র কতগুলো আপনজনের সঙ্গে গিয়ে একটু আধটু সময় কাটানো মাত্র। তবে এই বেতের জিনিসগুলো আমার বেশ ভালো লাগে, মোড়া বা চেয়ার, কিন্তু নিয়ে আসবো কিভাবে সেটাই শুধু ভাবি, সেই জন্য আমার আর কেনা হয় না। তো যাই হোক, আর বাচ্চা কাচ্চাগুলোর সঙ্গে একটু সময় কাটিয়ে খাবো দাবো একসাথে, জাস্ট একটু আনন্দের জন্যই এত দূর আসা, একটু অন্যরকমভাবে একটা দিনকে কাটানোর জন্যই। তো চলো একটু একটু মেলার সমস্ত জিনিসই তোমাদের সাথে শেয়ার করলাম। বিশেষ করে কিছু কিছু শিল্পীর হাতের কাজ এত সুন্দর যে সেগুলো দেখতেও খুব ভালো লাগে, শুধুই তো কেনা নয়, দেখতেও বেশ ভালোই লাগে। তো চলো একটুখানি খাওয়া দাওয়া করে মেলা থেকে বেরিয়ে পড়বো। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। সারা মেলা ঘুরে চলে এসেছি কিন্তু এখন আমরা ফুড কোর্টে, আর মাম্মা আর বাবুর জন্য নেওয়া হয়েছিল চিকেন ললিপপ, আর আমরা খেয়েছিলাম ভেটকি মাছের দিয়ে তৈরি ফিশ কচুরি। তো খুব ভালোই লেগেছিল আমাদের, তরকারিটার থেকেও কচুরির টেস্টটা অনেক বেশি ভালো ছিল। তো চলো এখন আমরা সবাই মিলে একসাথে বসে একটুক্ষণ খাওয়া দাওয়া করি। বিশেষ করে মেলার আকর্ষণ আমাদের কাছে এটাই ছিল যে পেট পুজো, একসাথে বসে মেলায় এরকম খাওয়া যাবে, কারণ ফুড কোর্টগুলোতে ভালো ভালো খাবারই পাওয়া যায় সাধারণত এই হস্তশিল্প মেলা বা বইমেলা যাই বলো না কেন। তো সেই কারণেই আমাদের এখানে আরও বেশি করে আসা, নতুবা দিদি তো এর আগেও একবার ঘুরে গেছে এই মেলা থেকে, আর আমি প্রথমবার এলেও আমার বিশেষ কিছু কেনাকাটি এবারে আর ছিল না। তো চলো এখন আমরা বসেছি, একটু খাওয়া দাওয়া করে নিয়ে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে। এই দেখো, এই মা দুর্গার মূর্তিটা এত সুন্দর, এত ভালো লেগেছিল, আমার মনে হচ্ছিল কিনে নিয়ে আসি, কিন্তু সময় বা পরিস্থিতি থাকলে সত্যিই মা দুর্গাটা কিনে নিয়ে আসতাম আমি। তো পরের দিন থেকে আবারও ব্লগটা আমি কন্টিনিউ করছি, সেদিনকে আর কিছু শ্যুট করা হয়নি। তো তোমরা যেভাবে দেখছিলে ভিডিওটা দেখতে থাকো। আজকে কিন্তু আমার আরসিটি কমপ্লিট হলো, আমি চলে এসেছি তাই মায়ের কাছে। বাবা নিয়ে গেছিল আমাকে, মানে আমার আজকে ক্রাউন পরিয়ে দাঁতটা একেবারে ফিট অ্যান্ড ফাইনাল হলো। আর বাড়িতে এসে দেখছি বাবু এখানে কিন্তু অঙ্ক করছে। এখন বাবু মাম্মা দুজনেরই স্কুল ছুটি, কারণ যেহেতু মাধ্যমিক পরীক্ষা চলছে, আর সেই সুযোগে কিন্তু আমার সোনা বাবাটা একদম খেটে খুঁটে পড়াশোনা করে এগিয়ে নিচ্ছে। এটাই সময়, এই টানা ছুটিটায় বেশ অনেকখানি কিন্তু কভার করা যায়, তাই তো বাবা? আমার সোনার কাছে তো আমি থাকতে পারি না, আমার সোনা বাবাটার কাছে তো আমি বেশি থাকতে পারি না, তাই জন্য আমি যখন থাকি না তখন এরকম করে আদর করি, এরকম করে এইটুকুনি। আমার জীবন, তোমরা জানো এটা কে? এটা আমার জীবন। এটাকে একবার 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 এই দেখো, এটাকে, এটা আমার জীবন। তুমি কি খাবে? বাহ, কি সুন্দর ভিডিও তোমাকে নিয়ে করা যায়। ও বাবা, বাবা, এটা একটা একটা চলে যাবো।
একটা, একবার, একটা কিন্তু আমি করব। একটা চুমু খাবো। দেখি কে বেশি ভালোবাসে। দেখি একটা চুমু দেবো। একটা, আমি কিন্তু তোমার মা। আমি মরে গেলে তোমাকে ন্যাড়া হতে হবে। আমি মরে গেলে তোমার গুরু দশা হবে। সম্ভব না। আমি মরে গেলে আমার মুখে তোমাকে আগুন দিতে হবে। মুখটা দেখাও একটু। নট ইন্টারেস্টেড। এই যে দেখো, এই যে সেই চ্যালেঞ্জ ভিডিওর বাচ্চাটা বড় হয়ে গেছে। এই যে চ্যালেঞ্জ ভিডিওর বাচ্চাটা বড় হয়ে গেছে। একটু পেছনে সর বাবু, দেখ আমাকে। এই যে বাবু, বাবু সেদিনকে মেলাটা কিরকম বাবু? ভোগাস, তোষ্য ভোগাস মেলা। এর থেকে ওই বই মেলাটা ভালো ছিল। দেখেছিস বাবা কথাটা? না, তাই নিয়ে আজকে কিন্তু ক্যামেরার সামনে আমাকে আদর করতে দিয়েছে। ছোট্ট বাচ্চাটা এখন কিন্তু অনেক বড় হয়ে গেছে, তোমরা নিশ্চয়ই দেখেই বুঝতে পারো। যদিও এমন ভিডিও তোমাদের কাছে প্রত্যাশিত নয়। তো যাই হোক, বাবু গিয়েছিল দোকানে। দেখো আমার জন্য কত রকমের আইসক্রিম নিয়ে এসেছে, সবার জন্যই, নিজের জন্য এবং সবার জন্যই। তো চলো এখন একে একে সেই আইসক্রিমগুলো বার করছে। ভালো খেতে না? তো চলো এখন বসে একসঙ্গে আইসক্রিম খাচ্ছি। আর আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থেকো। আর ব্লগটাকে বড় করছি না। আর যারা প্রথম দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর অবশ্যই তোমরা কিন্তু লাইক দিও ভিডিওতে। আমি জানি না কেন তোমরা ভিডিও দেখো কিন্তু লাইক দিতে চাও না। আর তো অনুরোধ রইল, তোমরা ভিডিওটা দেখতে এলে দয়া করে একটুখানি লাইক দিও ভিডিওগুলোতে। তো চলো আজকের মতন টাটা।